আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি রূপা আউশ ধানের জমিতে চলে আসছি। এই রূপা আউশ ধানের অবস্থান হচ্ছে দিনাজপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম। এই জায়গায় যে জমিতে দাঁড়িয়ে আছে, এই জমিতে গত বছর বিধান 98 চাষ করা হয়েছিল, এই বছর বিধান 98 কৃষক চাষ করছে আর কি। এখন যিনি এই জমির মালিক, ওনার সাথে আমরা আলাপ করব। উনি হচ্ছেন আমার এই ধানের জমির মালিক মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার। ভালো আছেন? জি ভালো আছি। এখন যে আপনি যে ধান চাষ করছেন, এটা তো বিধান 98। বিধান 98 ধান কি এর আগে কি আর কোন সময় চাষ করছেন? এক বছর আগে করছিলাম ধান। এই কেন কয় শতক জমি? 32 শতক। 32 শতকে গত বছর কত মন হয়েছিল? 20 মণ। 20 মন। গত বছর এই জমিতে উনি 20 মন ধান ফলন পেয়েছিলেন বিধান 98 কিন্তু জাত রূপা আউশ। তো 20 মন ধান কিন্তু রূপা আউশ মৌসুমের জন্য অনেক দাম। অনেকের বুড়ো জমিতে কিন্তু 20 মন হয় না, কিন্তু এই জমিতে যে 20 মন হয়েছিল, সার কি বেশি দিয়েছিলেন নাকি জৈব সার বেশি দিয়েছিলেন? জৈব সার। জৈব সার বেশি, তার মানে গোবর। হ্যাঁ, গোবর। গোবর, শুকনা গোবর দিতে হবে আর কি। খাসা গোবর না দেওয়াই ভালো, তবে একটু পুরান গোবর হইতে, একটু ফসা গোবর হইলে কোনো অসুবিধা নেই। এখন আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা চাচ্ছি, যে এই যে লাইন যে রাখছেন, ওই একটু সামনে 10 লাইন পর পর তো 1 লাইন গ্যাপ দিছেন। 10 লাইন পর পর যে 1 লাইন গ্যাপ দিছেন, এটার উপকারিতা কিটা? লাভ হলো সূর্যটা লাগলো, লাগার পরে ফুকাটা একটু দমন থাকতো, ফুকা আইলো না। বুঝছে। কারেন্ট প্রকার না আসে, সেই কারণে কিন্তু এই লঘু পদ্ধতি কিন্তু দিতে হবে। 10 লাইন পর পর 1 লাইন গ্যাপ দেওয়ার নাম হচ্ছে লঘু পদ্ধতি। এই লঘু পদ্ধতি দিলে সূর্যের আলো খুব সহজে ঢুকে, বাতাস খুব সহজে চলাচল করতে পারে, এমনকি ধানের জমির পরিচর্যা করা যায় খুব সহজে। এখন মনে করেন আপনি কীটনাশক ব্যবহার করবেন, কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, মেশিনটা যখন স্প্রে করবেন, তখন কিন্তু এই ফাঁক দিয়া লগর লাইনের মাঝখানে দিয়ে এটা কিন্তু আপনি ধানের জমিতে স্প্রে করতে পারবেন। আর যদি এই বড় ফাঁক না থাকে, ছোট ফাঁক থাকে, তাহলে কিন্তু ফাওয়ের পাড়া যে গোছার মধ্যে পড়বে, সেই গোছাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনারা এই লঘু পদ্ধতি অবশ্যই ট্রায়াল করবেন, চেষ্টা করবেন। যদি লঘু পদ্ধতি লাভ হয়, সবসময় লঘু পদ্ধতি অবলম্বন করবেন। আর লঘু পদ্ধতি কিন্তু এটা পরীক্ষিত একটি পদ্ধতি, এবং এই জায়গায় কোনো ধরনের লস হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নাই। এ জায়গায় লাভ ছাড়া কোনো লসের নাই। বিশেষ করে যেমন ধান ফাঁকার সময় বা ফুলের সময় যদি কীটনাশক ব্যবহার করা লাগে, তখন আপনারা ধানের ভিতরে ঢুকলে কিন্তু ধানের ক্ষতি হবে। বিশেষ করে থুর বা হাইস্ত যেটা হয়, এই অবস্থায় কিন্তু এই মেডিসিন ব্যবহার করতে হলে কিন্তু এই ফাঁক দিয়ে ঢুকতে হবে। এখন বিষয় হচ্ছে আরেকটা বিষয়, এই যে আপনি তো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন, আর এই যে লাঠি দিচ্ছেন না, ওই যে ডালপালা লাঠি কি রেডি আছে? এক বিঘা জমিতে 4 থেকে 5টা বা 6টা পার্সিং করলে চলে। এখন পার্সিং করবেন যে যেটা ডালপালা আছে, এই ধরনের পার্সিং করবেন। পার্সিং করে উপকারিতা হচ্ছে, ওই পার্সিং এর ডালের মধ্যে বসে পাখি কিন্তু এই জমির পোকা খেয়ে এই পোকাগুলোকে ধ্বংস করে ফেলবে। এখন হচ্ছে আপনি যে আলু যে রোপণ করছেন, বীজতলার ছাড়া যে আপনি রোপণ করছেন, কত দিনের ছাড়া? 24 দিনের ছাড়া। 24 দিনের ছাড়া, মানে বীজাণু থেকে শুরু করে কিন্তু 24 দিনের ছাড়া। আউশ মৌসুমে কিন্তু বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে কম দিনের সারা জমিতে লাগানো। তখন যারা পাশে ছিলেন, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।